যাদবপুরে আমরা সকাল থেকে দেখে আসছি, সেখানে থমথমে পরিবেশ রয়েছে যাদবপুর এলাকায়। বিট্টু, এখন কি পরিস্থিতি? দেখো, এখনো পর্যন্ত তোমাকে জানিয়ে রাখবো, যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা হস্টেলে রয়েছেন। এই ক্ষেত্রে দাঁড়িয়ে উত্তপ্ত একটা পরিস্থিতি রয়েছে, কিন্তু চাপা উত্তেজনা। তবে একটা বিষয় তোমাকে বারবার যেটা বলছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো থানার তরফে 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হলো না। এখনও পর্যন্ত যে সমস্ত তথাকথিত ছাত্রছাত্রীরা যারা নকশালবাদকে সামনে রেখে, শহুরে নকশালপন্থাকে সামনে রেখে সাংবাদিকদের ওপর আক্রমণ করেছিল, রিপাবলিক বাংলার ওপর আক্রমণ করেছিল, তাদেরকে চিহ্নিত করতে পারলো না পুলিশ, অর্থাৎ পুলিশের সদিচ্ছার অভাব দেখা যাচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে শহুরে নকশালদের যে কর্মকাণ্ড, তা নিয়ে কার্যত তীব্র নিন্দা করছেন সাধারণ মানুষ। কারণ যারা খেটে খাওয়া মানুষ, তাদের তরফে বক্তব্য যে এই ছাত্রছাত্রীদের অত্যাচারের জেরে, দাপটের জেরে তাদের নাজেহাল জীবনযাপন এবং দৈনিক যে রুজিরুটি, সেই রুজিরুটিতেও টান পড়ছে। তাদের তৈরি করা যে ন্যারেটিভ, তাদের তৈরি করা যে আন্দোলন বা বিক্ষোভ, তার জন্য মূলত যে সাধারণ মানুষ, তাদের যে রুজিরুটি, তাদের যেই কাজের জায়গা, সেখানে যেতে হ্যাম্পার হচ্ছে। অর্থাৎ সবটা মিলিয়ে যাদবপুর ছাত্রছাত্রী এবং নকশালি যে কর্মকাণ্ড যারা ঘটাচ্ছেন, তাদের ভূমিকা নিয়ে যারাই অসভ্যতা বর্বরতা করছে, যারা গুন্ডামি করছে, তাদেরকে রেয়াত করা যাবে না। বিট্টু, সঙ্গে থাকো, আমরা একবার শোনাবো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন বিজেপি নেতা অর্জুন সিং। শুনুন। দেখুন, প্রথমত এই ঘটনার তীব্র নিন্দা জানাই। রিপাবলিকের সাংবাদিকরা যারা গেছিলেন, তারা এমন প্রশ্ন করেছিলেন যে প্রশ্নগুলোর উত্তর এই ব্যাঙাজিদের দেওয়ার সম্ভব হয়। ব্যাঙাজি নকশাল যারা আর কি, কারণ তারা ওখানে গেছে নকশালিজমের অ্যাডভেঞ্চার করতে। ওই 3-4 বছর ওখানে থাকে, তারা অ্যাডভেঞ্চার করে, তবে বেরিয়ে এসে তারা সব থেকে বড় পুঁজিপতি হয়। আর এরা এই সত্য প্রশ্নগুলোর চোখে চোখ রেখে উত্তর দেওয়ার মতো সামর্থ্য নেই, সেই জন্য রিপাবলিককে এইভাবে আটকে রেখার চেষ্টা করেছে। এবং শুধু এত নতুন নয়, রিপাবলিকের সাংবাদিকরা এর আগেও বেশ কিছু জায়গায় আক্রান্ত হয়েছিল। এবং কারণটা দেখা যাচ্ছে যে জায়গাতে এই ধরনের কট্টরপন্থী মানসিকতা আছে, সেই ইসলামিক কট্টরপন্থা হোক বা মার্ক্সীয় কট্টরপন্থা হোক, সেই কট্টরপন্থার লোকেরা কিন্তু রিপাবলিকের উপর হামলা করছে। কারণ রিপাবলিক রাষ্ট্রভক্তির কথা বলে, ন্যাশনালিজম এর কথা বলে। আর বাংলা রিপোর্টারদের উপরে যে হামলা হয়, মানে যত নিন্দা করা যায় কম আছে। আশা করব যে রিপাবলিক ভারতের পাশে সমস্ত মিডিয়া হাউস, সমস্ত সোশ্যাল মিডিয়াতে এটা ঝড় তুলে দেওয়া দরকার যে এই আরবান নকশালরা আমাদের সমাজকে যেভাবে নষ্ট করছে, দেশের বিরুদ্ধে তারা কথা বলে, তারা ফিলিস্তিনকে সমর্থন করে, কাশ্মীর আজাদির কথা বলছে। এই ধরনের লোককে, দেশ বিরোধী লোককে সঠিক জায়গা, সঠিকভাবে এদের ওষুধ দিতে হবে। যে আরবান নকশালের যে ফ্যাক্টরি তৈরি করেছে যাদবপুর ইউনিভার্সিটি, সেই আরবান নকশাল তৈরি হচ্ছে, এটাকে বন্ধ করে। রাজ্য পুলিশ ধরবে না তো? রাজ্য পুলিশের সহযোগিতায়, মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনে নো ভোট টু বিজেপি করার জন্য এই জেহাদি সংগঠনকে, এই দেশ বিরোধী সংগঠনকে মমতা ব্যানার্জি তৈরি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, আমরা শুনছিলাম অর্জুন সিং বিজেপির তরফ থেকে তাদের অভিযোগ যে রাজ্য পুলিশ কিচ্ছু করবে না, যেমন কিছু করেনি গত 24 ঘন্টায়। 24 ঘন্টা পর কি ঘুম ভেঙেছে পুলিশের? নিজেদের সুমোটো কেস, সেই সুমোটো কেসও কিন্তু ইতিমধ্যেও করা হয়নি। এবং গতকাল যেভাবে একবারে ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়েছিল অরবিন্দ ভবনে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে কিন্তু কোনো বার্তাও এসে পৌঁছায়নি। যেখানে অন্য রাজ্যের যারা মুখ্যমন্ত্রীরা, তারা বিভিন্ন রকম ভাবে এই গোটা ঘটনাকে ধিক্কার জানিয়েছেন, যেখানে কেন্দ্রীয় মন্ত্রীরা ধিক্কার জানিয়েছেন, সেখানে কিন্তু রাজ্য প্রশাসনের তরফ থেকে কোনো বিষয় মুখ খোলা হয়নি। এবং আজও যদি দেখা যায়, সেখানে কিন্তু যদি গতকালের যে ঘটনায় রেজিস্ট্রারের ঘরের ভিতরে ঢুকে যেভাবে মারধর করা হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে এতে কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকেও কোনো বার্তা প্রকাশ করা হয়তো দরকার ছিল, কিন্তু এখনো পর্যন্ত ইউনিভার্সিটির তরফ থেকেও কিন্তু সেরকম কোনো ভূমিকা দেখা যায়নি, পদক্ষেপ করা হয়নি। ধন্যবাদ তোমাদের দুজনকে, বিট্টু এবং অর্ণব। আমরা একবার শোনাবো আপনাদের হিমন্ত বিশ্ব শর্মা, অসমের মুখ্যমন্ত্রী, তিনি ঘটনার পর কি বলছেন, শুনুন। जादवपुर यूनिवर्सिटी में रिपब्लिक टीवी का जर्नलिस्ट का ऊपर लेफ्ट आइडियोलॉजी के लोगों ने जैसे अत्याचार किया, इससे प्रूव हो जाता है कि लेफ्ट ऑलवेज
एडवोकेट्स वायलेंस, हिंसा का ऊपर ही वो राजनीति करना चाहते हैं। मैं इस पूरा घटना को कंडेम भी करता हूं और साथ में मैं यही भी बोलूँगा कि ये घटना से पूरा लेफ्ट जनता का सामने एक्सपोज हो चुका है। আমরা দেখতে পাচ্ছি যিনি পাশের রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি প্রতিক্রিয়া দিচ্ছেন, তিনি নিন্দা করছেন, এ রাজ্যের প্রশাসনকে নিয়ে নিন্দা করছেন এবং যেভাবে বামেরা বেড়ে চলেছে তা নিয়ে নিন্দা করছেন, কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ। আমাদের সঙ্গে এই নিয়ে কথা বলার জন্য আমরা পেয়ে গিয়েছি বিজেপি নেতা তাপস রায় আমাদের সঙ্গে রয়েছেন। তাপস বাবু নমস্কার। এবং আমরা যে ছবিটা দেখছি গণতন্ত্রকামী একটা রাজ্যে গণতান্ত্রিক পরিবেশে রয়েছি বলে ভাবতে লজ্জা হচ্ছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে কুঠারাঘাত করা হচ্ছে ক্যাম্পাসের মধ্যে। এই প্রথম নয়, বহুবার হয়েছে এবং যতদিন মমতা ব্যানার্জি বা তার নেতৃত্বাধীন এই সরকার বা প্রশাসন থাকবে সেখানে সংবিধান সম্মত, গণতন্ত্র সম্মত এবং সেখানে সাংবাদিকদের বা সংবাদপত্রের বা সংবাদ মাধ্যমের যে নিরপেক্ষতা সেগুলো কিন্তু আশা করা যায় না বা আশা করা উচিত না। তার কারণ মমতা ব্যানার্জির তো একমাত্র উদ্দেশ্য হলো একমাত্র নিজে ক্ষমতায় টিকে থাকা আর নির্বাচনে জয়লাভ করা, মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যাচার করে এবং বাংলার সর্বনাশ করে। সেটা তিনি যা যা করার যথেষ্ট করেছেন। সেখানে চুলোর দক্ষিণ দুয়ারে যাক শিক্ষা সেটা তো মোটামুটি পাঠিয়ে দিয়েছেন। সেখানে মেডিকেল কলেজগুলো বা যাদবপুর ইউনিভার্সিটির মতন বিশ্ববিদ্যালয় যেটা ভারতে একটা বিখ্যাত বা প্রখ্যাত একটা আসনে বসে রয়েছে, সেখানে যা খুশি হোক তার কিছু আসে যায় না, তিনি এরকম চুপ করেই থাকেন। এবং এই ধরনের বাম অতি বাম মানে তার যে দলটা সেটাই তো একটা মিক্সড ফ্রাইড রাইস। তার যে দলটা সেই দলের মধ্যে তিনি ক্ষমতায় যখন এসেছিলেন তখন সেই মাওয়িস্ট বাম অতি বামদের নিয়ে, নকশালদের নিয়ে এবং তার মন্ত্রিসভায়, তার বিধানসভায়, লোকসভায়, রাজ্যসভায় এহেন রাজনৈতিক দল আছে যে দলের প্রতিনিধিত্ব নই। তো সুতরাং এখানে আদর্শ, নীতি, পরম্পরা, ঐতিহ্য, শিক্ষা, কৃষ্টি, সংস্কৃতি, এইটা সংবিধান এবং গণতন্ত্র, এটা যেন বাংলায় যতদিন মমতা ব্যানার্জি রয়েছে যেন কেউ আশা না করে। আমরা একটা বিষয় জানতে চাই আপনার কাছ থেকে। আমরা তো চোখে চোখ রেখে প্রশ্নটা করব, একেবারে 5 বছর হয়ে গিয়েছে, আমরা শুরু থেকে এখনো পর্যন্ত সেই প্রসেসটার মধ্যে আছি। কিন্তু যাদবপুর, আপনি কিছুক্ষণ আগে উৎকর্ষের কথা বলছিলেন, এখন তো যাদবপুরের যারা কর্তৃপক্ষ তারা তো নিজেরাই চোখে চোখ মেলানোর জায়গায় নেই। আমরা যখন প্রশ্ন করছি তারা পালিয়ে যাচ্ছে, পরিচয়বিহীনভাবে পালিয়ে যাচ্ছে। চোখে চোখ রাখতে পারবে কি করে? পারবে না তো। তার কারণ হচ্ছে এটা খুব দুঃখের এবং দুর্ভাগ্যের। যাদবপুর ইউনিভার্সিটির কর্তাদের তারা শ্রদ্ধা হারিয়েছে এবং যারা এখন ছাত্র, এটা ভাবতে আমার অবাক লাগে, আমিও ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একটি মানুষ, যে এরা মেধাবী ছাত্র এবং যাদবপুর ইউনিভার্সিটির মতন জায়গায় ছাত্র এবং যে কোনো আদর্শেই তারা বিশ্বাসী হোক না কেন, কখনো তো রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী কার্যকলাপ সেগুলোকে, যেটা হিমন্ত বিশ্ব শর্মা বললেন যে বামেরা বা অতি বামেরা তারা শুধু অ্যাডভোকেসি করে না, তারা সেটাকে প্রমোটও করে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলার পুলিশ প্রশাসন এবং সরকার সেটাকে উৎসাহিত করছে, উৎসাহ দিচ্ছে। এটা খুবই দুর্ভাগ্য। তার কারণ হলো যে আমরা যে রাজনৈতিক দলই করি না কেন, যে রাজনৈতিক দলের প্রতিনিধি হই না কেন, আমরা কখনো রাষ্ট্রবিরোধী, জনবিরোধী, পরম্পরা বিরোধী, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী এবং দেশ বিরোধী কোনো কার্যকলাপকে আমরা উৎসাহিত করতে পারি না, করা যায় না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেটা আমরা দেখতে পাচ্ছি গত 14 বছর ধরে সেদিকে কোনো দৃষ্টিপাত করেনি এই মমতার সরকার। মমতার সরকার আপনি যেরকম বলছেন সেরকমভাবে যদি তারা যদি প্রথম থেকে উৎসাহী হতেন তাহলে তো আমরা তাহলে তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও এই যে আজাদ কাশ্মীর লেখা হোক বা যাবতীয় যা যা দেশদ্রোহী কার্যকলাপ সেখানে চলছে দেওয়াল জুড়ে সেই সমস্ত নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভাবতে সত্যি দুঃখ হয়, কষ্ট হয়, দীর্ঘদিন ধরে, বহুদিনেরই ব্যাপার, এটা ইদানিংকালের নয়। এবং বিভিন্ন জায়গায় দেখছি যে ভাইস চ্যান্সেলর, ডিনস, প্রো ভাইস চ্যান্সেলর
বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের প্রিন্সিপাল, মেডিকেল কলেজের প্রিন্সিপাল, এটা ভাবতে লজ্জা লাগে যে এরা এরকম স্পাইনলেস ক্রিয়েচারের মতন বিহেভ করবে। এটা ভাবা যায় না। সমাজটাকে কোথায় যাবে, কোথায় নিয়ে যাচ্ছেন তারা? এবং তারাও তো কখনো কখনো তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে এবং স্ত্রীর কাছে তারাও প্রশ্নের মুখোমুখি নিশ্চয়ই হচ্ছেন। বাড়িতে তারা চোখে চোখ রাখতে হচ্ছে, চোখে চোখ রাখতে হচ্ছে, উত্তর দিতে হচ্ছে, দিতে পারছেন না তারা। শুধুমাত্র রিপাবলিককে নয়, রিপাবলিক তো মানুষের কথা বলে, রিপাবলিক তো মানুষের দালালি করে। এবং রিপাবলিক গত 5 বছর ধরে সঠিক তথ্য, সঠিক খবর নিষ্ঠার সঙ্গে তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা প্রচার করে চলেছে। তো সুতরাং তাতে তো রাগ হবেই এদের। তার কারণ রিপাবলিকের ক্যামেরাতে যদি কাগজ বা কাপড়ে ঢাকা দেওয়া হয় তাহলে তাদের কিন্তু যে নগ্ন রূপ সেটা কিন্তু ঢাকা পড়ে না, এবং সেটাকেই তুলে ধরছে প্রতিদিন গত 5 বছর ধরে রিপাবলিক বাংলা। একদম এই কথাগুলো সত্যি, মানে আমরা ছোট ছোট করে আপনাদের প্রতিক্রিয়া নিচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে তাপসবাবু। আপনি আমাদের সঙ্গে এসে কথা বললেন এবং যে নিন্দার কথাটা বললেন বা মেরুদণ্ডহীনতার কথাটা বললেন, সেটা এই মুহূর্তে নিশ্চয়ই বার্তাটা পৌঁছে যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই গুন্ডাদের কাছে যারা ভাবছে যে ক্যাম্পাসে ঢুকে দেখা, যেরকম তারা বলে না যে একবার চান্স পেয়ে দেখা, তারা ক্যাম্পাসে ঢুকে দেখানোর কথা বলছে। আমরা কিন্তু ঢুকিনি, শুধু 3 জন ঢুকেছিলাম, পরে 10 জন মিলে ঢুকেছি, সেখানে দাঁড়িয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করেছি। এবং এই যে ঘটনা, এই ঘটনার নিন্দার গোটা দেশ জুড়ে একটার পর একটা রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা নিন্দা করছেন, প্রতিক্রিয়া দিচ্ছেন। সেরকম ভাবেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তিনিও নিন্দা করেছেন। কি বলেছেন শুনুন। मैं बहुत कड़ी इसकी मैं निंदा करता हूं कि लोकतंत्र के चौथे स्तंभ और रिपब्लिक भारत की टीम जो लगातार अनेक स्थानों पर जाकर अपना जोखिम लेकर रिपोर्टिंग को करती है और जो जन समस्याएं हैं, चुनौतियां हैं, उन सबको लोगों के सामने लाने का काम करती है। ये कदापि उचित नहीं है। इस प्रकार के कामों, इस प्रकार के कृत्यों की हमेशा निंदा होनी चाहिए और निंदा होगी। শুনুন এবার মীনাক্ষী লেখি কি বলছেন। So on moral and ethical grounds, the behavior is atrocious. Nobody has any right to misbehave with any woman, especially I would say with Indian culture, Indian ethos. We take these things very seriously. So far as part of the authorities is concerned, even they have failed in their duty to protect anybody who's entering the campus, duty to protect the rights of women, especially the working women. আমরা যেটা বারবার বলছি, আপনি দেশের যে প্রান্তেই যান না কেন সেখানে যাদবপুরের ঘটনার কথা সবাই জানেন, ছবিটা সবাই দেখেছেন এবং নিন্দার ভাষা খুঁজছেন যে আর কত কত শার্পলি বললে তাহলে মানুষ বা যাদবপুরের এই গুন্ডারা তারা বুঝবে যে কোথায় তাদের থামা উচিত। তারা তাদের সমস্ত সীমা অতিক্রম করেছে, সেই জায়গা থেকে এবার থামা উচিত সেটা তারা বুঝবে। এবং এর পাশাপাশি আমরা যেরকম প্রত্যেকের সঙ্গে কথা বলছি, রাজনৈতিক ক্ষেত্রের হোক বা শিক্ষা ক্ষেত্রের হোক, আমরা কথা বলেছিলাম যাদবপুরের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তীর সঙ্গে। তিনি আমাদের সঙ্গে কথা বলে যেভাবে বললেন তার পূর্ব অভিজ্ঞতার কথা এবং একইভাবে তিনি নিন্দা জানালেন এবং তিনি বলছেন এখানে থামলে চলবে না, বিশ্ববিদ্যালয়কে কড়া হতে হবে, কঠোর হতে হবে রাজ্য প্রশাসনকে। কি বলছেন, নিন্দা করে কি বলছেন অভিজিৎ চক্রবর্তী, শুনুন। এবার গতকাল টিভিতে যে ঘটনাগুলো আমার চোখের সামনে ফুটে উঠলো, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কয়েকজন সাংবাদিক গিয়েছিলেন, তারা তাদের প্রফেশনাল কাজে গেছেন, সেখানে তাদের ওপর নিগ্রহ করা হলো। কেন নিগ্রহ করা হলো? যে তারা কিছু প্রশ্ন করেছিলেন যার মাধ্যমে হয়তো কিছু সত্য বেরিয়ে আসতো। এই তাকে নিগ্রহ করার পিছনে যে উগ্র মানসিকতা কাজ করছে, এইটা অত্যন্ত নিন্দা এবং ঘৃণ্য। এবং তাদের পিছনে যদি কেউ মদত দিয়ে থাকেন, আমার মনে হয় কেউ দিচ্ছেন, তাহলে সেটাও তার পক্ষেও এটা অত্যন্ত লজ্জা। সিসিটিভিতে এদের ছবি দেখা যাচ্ছে, এবার মিডিয়ার কাছে এদের ছবি আছে, পুলিশই বা কেন কোনো অ্যাকশন নিচ্ছে না, পুলিশ কেন কাজ করছে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।